আজ শনিবার, তো আজ মনার স্কুল ছুটির দিন। তো সামনেই আমাদের বাসায় আবার রাস পূর্ণিমার লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো চলে এসেছে, লক্ষ্মী পুজো বুধবারে, আজকে শনিবার। আজকের দিনটা একটু ছুটি পেয়েছি, এরপর আবার মনার স্কুল খুলে যাবে। তো আজই ভাবলাম একটু বাড়ি ঘর দোর ঝেড়ে মুছে একটু পরিষ্কার করে ফেলি। জানালার পর্দাগুলো অনেক দিন হয় ধোয়া হয় না, আজকে সব পর্দাগুলো নামিয়ে নিলাম ধোয়ার জন্য। আমার পুজোর জন্য এই ফুলের ঝাড়টাও চলে এসেছে। এটা আসলে যখন দুর্গা পুজোর পরে লক্ষ্মী পুজো হয় তখন এটাকে এনে রাখতে হয়, না হয় এই রাস পূর্ণিমার সময় এটা পাওয়া যায় না। তো মোটামুটি আগেই ঝাড়া টাড়া ছিল বাড়িঘর, তাও একটু অনুষ্ঠানের আগে একটু ঝেড়ে টেড়ে নিলাম। একটা উৎসব আসলে না মনে হয় ঘরটাও যেন একটু নতুন করে সাজাই। বেশ বাসায় একা একা অল্প অল্প করে কাজ গুছাচ্ছি। অনুষ্ঠানের আগে হয়তো সবাই আসবে, 2-1 দিন আগে, তা আমি আগে আগেই টুকিটাকি করে একা একা গুছিয়ে নিচ্ছি। ঘর যত বড় হবে ওটা সামলানোও কিন্তু ততটাই কঠিন। ঘরের প্রতিটা ফ্যানগুলোও একটু পরিষ্কার করে নিলাম। আমার শ্বশুরের আমল থেকেই এই লক্ষ্মী পূজাটা তারা রাস পূর্ণিমায় দিয়ে থাকে, কারণ যখন লক্ষ্মী পুজোর গুণ থাকে তখন পুরোহিত মশাইকে ভালোভাবে পাওয়া যায় না, আর পেলেও তারা নম করে পুজো সেরে চলে যায়। আর আমাদের যেহেতু যজ্ঞ করে পুজো হয়, তাই পুজো করতেও অনেকটা সময় লেগে যায়, তাই এই রাস পূর্ণিমায় পুজো করা। এইদিকে মামনিকে বসিয়ে দিয়েছি পড়তে, কারণ আমি দেখতে পাচ্ছি না, আমি কাজ করছি, তাই ওকে বলেছি যে তুমি একটু আজকে একা একাই পড়ে নাও, কারণ হোমওয়ার্ক বাকি আছে ওর। আমার মা লক্ষ্মী, এই লক্ষ্মীটা গত বছরের মা আমার, আর এবছর আবার পুজোর দিনই লক্ষ্মী ঠাকুর আনা হবে। আমাদের মা লক্ষ্মী বানাতে দেওয়া হয়ে গেছে। প্রতি বছরই ওয়েট করে থাকি কখন পুজোটা আসবে আর বাসায় কখন মাকে বরণ করে তুলব। ঘরটা যখন ঝাড়ু দেই তখনই লিওর কথা খুব মনে পড়ে। লিও হলো আমার পোষা বিড়াল। ও 3 মাস আগেই মারা গিয়েছে, ওর ফ্লু হয়েছিল। আর আমি যখন ঘরটা ঝাড়ু দিতাম ও তখন ঝাড়ুর সাথে সাথে আমার সাথে মজা করতো, খেলতো। যাদের ঘরে বাচ্চা থাকে তারা তো বোঝে নিজে, ঘরের অবস্থা মিনিটে মিনিটে পরিবর্তন হয়। এই গুছিয়ে যাই এক পাশ, আবার দেখি অন্য পাশ আবার অগোছালো। সেরে এই পুতুলগুলো সবখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এখানের এই সোফার বালিশ দুটো আমি যতই গুছিয়ে রাখবো ততই অগোছালো হয়ে থাকবে। তার টিঙ্কু, এটা একবার এখানে বসবে, একবার এখানে বসবে, সবখানে দিয়ে সে বসে টাগর টাগর চোখ দিয়ে তাকিয়ে থাকবে। আর শোকেসটা আমি যতই গুছিয়ে রাখবো সে ততটাই বের করে এখানে আবার সাজিয়ে দেবে খেলার জন্য। প্রতিদিন সকাল বিকাল 2 বার ঝাড়ু দেওয়ার পরেও যে ঘরের মধ্যে এত ময়লা আসে কোথা থেকে সেটা আমি বুঝতেই পারি না। শোকেজের পিছনের পোর্শনটা তো অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না, এখানে বৃষ্টির জলগুলো ধরে রেখেছিলাম আমি, তো আজ ভাবলাম এটাকেই পরিষ্কার করে নেই একটু তাড়াতাড়ি করে। এখানে মনার খেলনা টেলনা সব ঢুকিয়ে রেখেছি। পড়াশোনা কি কমপ্লিট? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বই খাতাগুলো সব গুছিয়ে রাখো, গুছিয়ে তারপরে খেলতে যাও। মনার পড়া হয়ে গেল, তাই সে একটু বাহিরে খেলতে গেল। আমি এই দিকে এই পাশটা পুরো পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু এটা মুছে নেব। শোকেজের পিছন সাইডটা না একটু সাদা সাদা হয়ে যায় কিছুদিন পর পর, তো এটাকে একটু মুছে নিচ্ছি। যখন আপনি কাজ করতে জানবেন না তখন কিন্তু আপনি কাজ করতে জানেন না, সেই নিয়ে আপনাকে লোকে কথা শোনাবে। আর যখন আপনি সব কাজ করা শিখে যাবেন তখন আবার তারাই সেই কাজে খুদ ধরা শুরু করবে, এটাই নিয়ম। ওই 3টা বোতলে এখনও বৃষ্টির জল আছে, তাই এইগুলোকে একটু সাইড করে রাখলাম। আর আমার এই পাশটা মোছা কমপ্লিট। এই পাশের জিনিসপত্রগুলো আমি এখানে এনে রেখেছি, এগুলো আবার এখন গুছাতে হবে। আমার বাসার পিছনের সাইডটাই একটা সুন্দর শিউলি ফুলের গাছ আছে, তো এখান থেকে আমি শিউলি ফুল নিয়ে ভগবানের জন্য পুজোয় দেই। এই যে আজকে শিউলি ফুল তোলা।
এই পাশটা অনেকটাই পাতা পড়ে নোংরা হয়ে গেছে, তো এই পাশটা একটু ঝাড়ু দিয়ে নিই। নামতে গিয়ে পিঁপড়ায় একটা পায়ের তলাতে কামড় দিয়ে দিল, কিন্তু কাজ তো থামিয়ে রাখা যাবে না। ঝাড়ু নিয়ে এসেছি ঝাড়ু দেওয়ার জন্য। প্রথমে জুতাটা খুলে নেমেছিলাম, তাই পিঁপড়াটা কামড় দিয়ে দিল। এখন জুতা পরে তারপরে এসেছি। এই যে পুরোটা আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, বেশ পরিষ্কার লাগছে এখন। তারপরে এগুলো পাতিয়ে দিয়েছি, এগুলোর উপরেই ফুলগুলো পড়ে আর তা আমরা উঠিয়ে নিই। এদিকের কাজকর্ম শেষ হয়ে গেল। কাজ করতে করতে আমার 12টাই বেজে গেছে, মানে আমারও 12টা বেজেছে আর ঘড়িরও 12টা বেজে গেছে। ঘরের ঝাড়পোছ মোটামুটি কমপ্লিট, এখন রান্নার কাজে যাব। প্রতিদিন কি রান্না করব এটা কিন্তু একদম অনেক বড় একটা সিদ্ধান্ত। আজ কি রান্না করব ভাবতে ভাবতে কালকে বাজার থেকে এই আলুটা এনেছিলাম, এই ভাবছি যে আলুটা রান্না করব। ট্যাংরা মাছগুলো সকালেই ভিজিয়ে রেখেছিলাম, এগুলো কাটতে হবে। ট্যাংরা মাছ দিয়েই আলুটা রান্না করব। আর ভাবছি লাল শাক দিয়ে এই যে টাকি মাছ আছে এটা ভাজি ভাজি করব। মাছগুলোকেই আগে কেটে নেই, রান্নার জোগাড়টা আগে করে নিয়ে তারপরে স্নান করে পুজো সেরে তারপরে রান্না করতে আসব। তো এখন একটু মনাকে ডিম ভেজে দেব। এই মাছগুলো এখন সব কেটে নেব। এই যে মাছগুলো কাটা হয়ে গেছে আর আমার ধোয়াও হয়ে গেছে। আজকে অনেকটাই বেলা হয়ে যাবে রান্না করতে করতে। সকাল থেকে ঘর গোছাতেই অনেকটা টাইম হয়ে গেছে। এখানে তো আমি সবজিগুলো কেটে নিয়েছি, যে আলু কেটে নিয়েছি, এই শোল মাছটা ধুয়ে নিয়েছি, এই মাছটাও ধুয়ে নিয়েছি, আর এই লাল শাক কুচিয়ে নিয়েছি। তো রান্না বসাবো ভাবছি, কিন্তু রান্না বসানোর আগে ভাবছি যে কাটাকুটি তো সব করা আছে, যেহেতু আমার 3 চুলো, রান্নাটা তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আগে স্নানটা করে পুজোটা সেরে তারপরে রান্না করতে আসবো। এইদিকে সে আবার কাঁচা নুডলস নিয়ে বসেছে খাওয়ার জন্য। সকালে ভাত খাওয়াবো, তা ভাত খাইনি, এখন তো ক্ষুধা লেগে গেছে। একটা ডিম ভেজে দিয়েছি, ওটা খেয়েছে, আর এখন এই যে নুডলস খাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নাও, এখন স্নান করিয়ে দেবো তোমাকে। স্নান করিয়ে তারপর আমি স্নান করব। দুজনেরই স্নান হয়ে গেল। সে স্নান টান করে এসে একটু রূপচর্চা করছে আর কি। স্নান করে এসে প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাকুক, এর সাথে সাথে আমার পুজো দেওয়া হয়ে যাবে, তারপরে রান্নায় চলে যাব। এখানে আমি চাল ধোয়া জলটা রেখে দিয়েছি, এটা বিকেলবেলা গাছে দিয়ে দেবো। স্নান শেষ হলেই সে আয়নার সামনে বসে যায়, এই যে কী যেন করছে, লিপস্টিক দিচ্ছে আবার। ভগবান তুমি সবার মঙ্গল করো। পুজো টুজো কমপ্লিট করে এরপর রান্নার ঘরে চলে এলাম। একসাথে 3 চুলায় বসিয়ে দেব, তাড়াতাড়ি রান্না করে নেব, অনেকটাই বেলা হয়ে গেছে। এক পাশে এই যে আলুটা বসিয়ে দিলাম, আর আলুটা দেওয়ার জন্য ট্যাংরা মাছটা আমি এখানে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দেব। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো আমি উঠিয়ে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি শোল মাছগুলো হালকা ভেজে নেব। ব্যাস, আলু রান্না তো হয়ে গেল, এখন শোল মাছটা রান্না করার পালা। শোল মাছটা রান্নার জন্য এখানে মাছটা তো আমি হালকা ভেজে নিয়েছি, আর এইদিকে লাল শাকের মধ্যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা, 3টে লঙ্কা দিয়েছি, আর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া পরিমাণ মতো। এখন এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেব, আর পরিমাণ মতো সরিষার তেলও দিয়ে দিয়েছি, আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু শাকটা মাখিয়ে ভালোভাবে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এর ওপর থেকে আমি মাছগুলোকে সাজিয়ে দেব। ব্যাস, এই যে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, এখন ঢেকে এটাকে রান্না করব। এই যে রান্না একদম কমপ্লিট আমার। লাল শাক দিয়ে শোল মাছ রান্না, তোমরা কি খেয়েছো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
মনার ভাবার জন্য দোকানে ভাত পাঠিয়ে দেব, তাই ভাতটা টিফিন কারি বাটিতে আমি নিয়ে নিয়েছি। এরপরে মনা আর আমি ভাত খেয়ে নেব। আজ প্রায় 3টা বেজে গেছে রান্না শেষ হতে হতে, আর খেতেও আজকে অনেকটাই দেরি হয়ে যাবে। রান্না টান্না সব কমপ্লিট করে মনার বাবার ভাতটা গুছিয়ে নিয়ে এখন মনা আর আমি ভাত খেতে বসে পড়েছি। আর এই যে এনাকে তো ভাত না খাইয়ে দিতে এনে তো ভাত খেতে পারে না। মুখেরটা শেষ করো তাড়াতাড়ি, মুখে একবার দিলে সেটা 10 মিনিটেও শেষ হয় না। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমরা খাওয়া দাওয়া সেরে নিই আর আপনারাও খাওয়া দাওয়া সেরে নিন। ওকে, বাই বাই, টাটা।